হরে কৃষ্ণা। সবাইকে জানাই পবিত্র কামদা একাদশীর প্রীতি ও শুভেচ্ছা। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন আমি কি একাদশী ব্রত পালন করি, করলে কিভাবে করি। তাই চলুন আজ আপনাদের সাথে শেয়ার করে নিই আজ আমি কিভাবে একাদশী ব্রত সম্পন্ন করলাম, একাদশীর দিনে আমি কি কি পালন করলাম। প্রতিটি কৃষ্ণ ভক্তের কর্তব্য হচ্ছে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি সম্পাদন করা, কারণ মঙ্গল আরতির মাধ্যম দিয়ে আমাদের ভক্তি জীবন মঙ্গলময় হয়ে ওঠে। তাই ধূপ, দীপ, জলশঙ্খ, বস্ত্র, পুষ্প, গন্ধ, ময়ূরপঙ্খ, চামর ইত্যাদি দ্বারা ভগবানকে মঙ্গল আরতি সুসম্পন্ন করে আমি চলে গেলাম আমার প্রতিদিনের নির্ধারিত জপ করতে। তো প্রতিদিন ১৬ মালা জপ তো নির্ধারিত থাকেই, কিন্তু একাদশীর দিনে আমাদের ২৫ মালা জপ সম্পন্ন করা প্রধান কর্তব্য। আপনারা সবাই দর্শন করুন তুলসী মহারানীর। আমিও জপ করতে করতে তুলসী মহারানীর দর্শন করে নিলাম, কারণ তুলসী মহারানী অর্থাৎ বৃন্দা দেবীর কৃপাতেই আমাদের ভক্তি বৃদ্ধি হয় এবং মহামন্ত্রের কৃপা আমরা ভগবানের কাছ থেকে লাভ করতে পারি। তো আমার জপ সম্পাদন হয়ে গেল, তাই চলে গেলাম ভগবানের ভোগ নিবেদনের প্রস্তুতি করতে। একাদশীর দিন ভগবানের জন্য যে ভোগ আমরা প্রস্তুত করে থাকি তাকে অনুকল্প ভোগ বলে। আপনারা যদি জানতে চান এই অনুকল্প ভোগে কি কি দেওয়া যায়, কি কি দেওয়া যায় না, অর্থাৎ একাদশীতে কি কি আমরা গ্রহণ করতে পারি, তাহলে সেই নিয়ে আমি ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো। তার জন্য আপনারা কমেন্ট করবেন অবশ্যই। তো ভগবানের ভোগের প্রস্তুতি তুলসীপত্র দিয়ে সাজিয়ে এই রান্নাঘর থেকে আমাদের গৃহমন্দিরে নিয়ে চলে গেলাম ভগবানের নিকটে। তো সেখানে গিয়ে প্রত্যেকটি ভোগ আইটেমে অল্প করে গঙ্গা জল দিয়ে আমরা ভোগ শুদ্ধিকরণ করে নেওয়ার পর ভগবান এবং গুরু মহারাজের জন্য আসন পেতে কিছু পুষ্প ব্যঞ্জন করে দিলাম। তারপর ঘণ্টা বাজিয়ে ভগবান এবং গুরু মহারাজের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করলাম এই ভোগ গ্রহণ করার জন্য। কিছু সময় রাখার পর সেটি ভোগ গৃহমন্দির থেকে নামিয়ে নিয়ে আসতে হবে মহাপ্রসাদ হয়ে যাওয়ার পরে। এই মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে আমাদের দেহ, মন, চিত্ত কলুষমুক্ত হয় এবং আমরা ভক্তিপথে অগ্রগতি লাভ করতে পারি। আপনারা মহাপ্রসাদ দর্শন করুন। হরে কৃষ্ণা। আর এই একাদশী ব্রত সকলেই করতে পারে। হরে কৃষ্ণা।